71% মানুষ পিয়ার সিস্টেমের পক্ষে। অতএব পিয়ার সিস্টেম ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। জামাত, চরমনাই সহ অধিকাংশ দল পিয়ার সিস্টেম ছাড়া নির্বাচনে যাবে না। যারা ভাগ বাটোয়ারায় ভাগ পাবে তারা পিয়ার সিস্টেমের দাবি এতদিন করলো, সেখান থেকে পিছুহটা হয়তো বা যাবে। কিন্তু সহজ হিসাব, এর আগে বিবিএস একটা জরিপ করেছিল, সেখানে বলা হয়েছিল যে 65% মানুষ স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। সেটা এখন যদি জরিপ করা হয়, এখন আরো বেশি মানুষ চায়, কিন্তু ওটা সরকার আমলেই নেয়নি। বিএনপির কারণে নিতে পারেনি। আসিফ মাহমুদ বলেছিল যে না, হতে পারে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন করব, কিন্তু বিএনপির সাথে পেরে উঠছে না। পর্দার অন্তরালে বিএনপি খেলে, মানে এই সরকার 111 পারে না। এখন আরেকটা জরিপ উঠে এসেছে যে পিয়ার পদ্ধতির পক্ষে 71% মানুষ। অতএব পিয়ার পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন করতেই হবে। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। বিভিন্নভাবে দেখানো হচ্ছে জামাত বিএনপির ভোট কাছাকাছি, কিন্তু ওই 1000-2000 ভোটে হারিয়ে দিয়ে জামাতকে দেওয়া হবে 10টা আর বিএনপিকে দেওয়া হবে 160টা। এই বন্দোবস্ত চলছে। কিন্তু পিয়ার হলে এই কারচুপি করা যাবে না। এই জন্য পিয়ার হতেই হবে। জনগণের ভোট নষ্ট করার কোনো ব্যবস্থা থাকা যাবে না। বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম, দি ফার্স্ট পোস্ট দি পাস্ট, এটা চলবে না। এটা পুরনো, এখানে এটা প্রতারণামূলক পদ্ধতি। আর সবচাইতে বড় বিষয়, অধিকাংশ মানুষ 71% মানুষ পিয়ার চায়, অত পিয়ার হবে। বিএনপি, মির্জা ফখরুল, সালাউদ্দিন এরা বলছে জনগণ নাকি পিয়ার বুঝে না, অথচ 71% মানুষ পিয়ার চায়। দেখেন, আমি জরিপ সম্পর্কে আগে মৌলিক কথাটা বলিনি। কোন জরিপে, সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো পিওর সায়েন্সের মতো একুরেট হয় না। সব জরিপের লিমিটেশনস থাকে। তবে হ্যাঁ, জরিপের ম্যাথোডোলজি দেখে আমরা সেটা গ্রহণ করব বা বর্জন করব। আপনি 2000 লোকের স্যাম্পলিং সাইজটা কি? 13 কোটি ভোটারে বাংলাদেশে আপনি 2000 লোক দিয়ে একটা জরিপ করবেন আর বলবেন যে এইটা, এটা হয় না। তাও আবার স্যাম্পলিংটা কিভাবে করছেন এটাও দেখতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন বিদেশি সংস্থা যারা বাংলাদেশ বুঝেই না, চেনেই না, এরা হঠাৎ এসে একটা জরিপ করে বলে এইটা, ওগুলো হয় না। আবার জরিপকারীদের লক্ষ্য উদ্দেশ্য কি, তাদের এজেন্ডা থাকে। যেমন এই ব্রাকের যে জরিপ, বিএনপির ভোট 12%, জামাতের ভোট 10% প্লাস, ওটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। কেন? ওটা উদ্দেশ্যমূলক জরিপ। কারণ ওইখানে আপনারা দেখেছেন আওয়ামী লীগকে রাখা হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাখা হয়নি, চরমনাইকে রাখা হয়নি। কেন? হাত পাখাকে কেন রাখা হয়নি? তারা তো তৃতীয় বৃহত্তম দল। এনসিপি কে রাখা হয়েছে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন থাকবে না ভাই? আবার আওয়ামী লীগ থাকবে কোন যুক্তিতে? আওয়ামী লীগ তো আগামী নির্বাচনেই থাকবে না। তাহলে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে আপনার উদ্দেশ্য খারাপ, বিভ্রান্তিকর। কিন্তু সুজনের জরিপ, সুজন এরা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করে, বাংলাদেশ সব জেলায় তাদের কাজ রয়েছে। এই জন্য সুজনের যে জনমত যাচাই, এটা বিভিন্ন বিদেশি সংস্থার জরিপের চাইতে ভালো। আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান, ভারতের প্রতিষ্ঠান, ইংল্যান্ডের প্রতিষ্ঠান, তাদের চাইতে সুজনের জরিপ, সুজনেরও বিভিন্ন ধান্দা থাকে আমরা জানি, কিন্তু তারপরও তাদের জরিপের ক্রেডিবিলিটি তুলনামূলকভাবে ভালো। কারণ তাদের সক্ষমতা বেশি। তারা বাংলাদেশ জানে যে কিভাবে স্যাম্পলিং করলে কাছাকাছি পিকচার আসতে পারে, সত্যের কাছাকাছি পিকচার আসতে পারে, এটা তারা বুঝে। কিন্তু সারা জীবন কোনো কাজ নেই, হঠাৎ করে আমেরিকাতে ওয়াশিংটন থেকে এসে আপনি একটা জরিপ করে দেন। আপনি তো বুঝেন না যে কোন ক্যাটাগরির লোককে কি জিজ্ঞেস করতে হবে। এই সুজনের মতামত যাচাইতে উঠে এসেছে পিয়ার পদ্ধতির পক্ষে 71% মানুষ। অতএব পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো আরো জোরালো অবস্থান নিতে পারে। জামাত, চরমনাইয়ের জন্য এটা একটা বিরাট সুযোগ পিয়ার পদ্ধতি বাস্তবায়নের। যে এই যে সুজনের জরিপ, আপনি আরো জরিপ করেন, গণভোট দেন। গণভোটের উপরে পৃথিবীতে কোনো গণতন্ত্রে কোনো নৈতিক জায়গা নেই। কারণ গণভোটে যদি অধিকাংশ মানুষ কোনো একটা বিষয়ে একমত হয়, সেখানে এর বিপরীতে কোনো কথা থাকতে পারে না। জামাত, চরমনাই এদের নৈতিক ভিত্তি আছে, তারা গণভোটের দাবি করতে পারে। আর এখানে পিয়ার পদ্ধতির পক্ষে 71% মানুষ,
এটা মানতে হবে। আর বিএনপি নেতাদের যে বক্তব্য সেটা এখানে খারিজ হয়ে গেছে, কারণ তারা বলছে পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না, অথচ মানুষ বুঝে শুনে পিয়ার পদ্ধতির পক্ষে। 71% কিভাবে পিয়ার পদ্ধতির পক্ষে না বুঝলে? আপনাদের বক্তব্য খারিজ। আরো নানান বিষয় এখানে উঠে এসেছে, আমরা যদি একটু সংক্ষেপে দেখি। 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকার বিপক্ষে 89% মানুষ। মানে পার্থক্যটা 45, 50, 55 এরকম না, সেই 89, 71, মানে পিয়ারের পক্ষে ভূমিধস বিজয় বলা যায়। প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করেছে নাগরিক সংগঠন সুশাসন ও নাগরিক সুজন। আমরা বলছি না যে এটা ঠিক বা তারা যেটা বলছে এটা এক্সাক্ট না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফল উপস্থাপন করা হয়। এতে বলা হয়েছে জাতীয় সংসদ নিম্নকক্ষ ও সিলেট উচ্চকক্ষ নিয়ে দ্বিতীয়, আচ্ছা উচ্চকক্ষের নাম সিনেটটা এখন পর্যন্ত ফাইনালাইজড হয় নাই, যাই হোক এটার নাম সিনেট হওয়াটাই যুক্ত। কারণ বাংলাদেশে সিনেট শব্দটার প্রচলন আছে, সিনেট ভবন, বিশ্ববিদ্যালয়ের সিনেট আছে, এটা হতে পারে, এটা মানুষ কিছুটা হলেও পরিচিত। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছে জরিপে অংশ নেওয়া 69% মানুষ। এই বিষয়ে তেমন কোনো সমস্যা নেই। যদি উচ্চকক্ষের পাওয়ার কি হবে এটা নিয়ে প্রশ্ন। নাম কাওয়াজ তো একটা তারেক রহমানের নমিনেশন বাণিজ্যের জন্য একটা উচ্চকক্ষ করে দিলেন, তাতে তো হবে না। আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টনের পক্ষে 71% মানুষ। এছাড়া একই ব্যক্তি সর্বোচ্চ 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানের পক্ষে 89% মানুষ। অথচ বিএনপি এটা নিয়ে 89%, প্রায় 100% মানুষ 2বারের বেশি একজনকে প্রধানমন্ত্রী চায় না, অথচ বিএনপি এটা নিয়ে নাটক করেছিল এবং এটা নিয়ে দর কষাকষি করে যে এইটা মানেন তাহলে আমরা এটা মানবো, শর্ত জনগণের মতামতের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ভক্তি নাই, যে এই পিএসসি সহ সাংবিধানিক কমিটিগুলো আমরা নিজেরা করব, এটা মানেন তাহলে 2বারের বেশি প্রধানমন্ত্রী আমরা 2বারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবে না, এতে আমরা একমত হব। এইভাবে বিএনপি প্রতারণা করছে। 2013 সালে কতগুলো মৌলিক বিষয় রাজনৈতিক ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে একটি খসড়া জাতীয় সনদ প্রণয়ন করে সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে সংগঠনটি। সুজনের, আমরা বলছি না যে কোনো জরিপ এক্সাক্ট, কিন্তু পিয়ার সিস্টেমের পক্ষে যে 71% মানুষ, এটা শতভাগ সঠিক, 71 যদি বেশিও হতে পারে, কারণ বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতি জাতিকে আসলে মুক্তি দিতে পারেনি। এই নির্বাচন পুরোটাই একটা কারচুপি, প্রতারণা, ধান্দাবাজির পদ্ধতি। এখনো মানুষের আস্থা নাই, নির্বাচনে ভোট কেন্দ্রে যায় কিনা সন্দেহ আছে। তো এতে পিয়ার সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, মানুষের আকাঙ্ক্ষা ফিরিয়ে আনা সম্ভব, মানুষের আগ্রহ তৈরি করা সম্ভব এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তো এই জন্যে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না।